আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে যে মাল্টি চ্যানেল রিমোট কন্ট্রোলার যে প্রজেক্টটি, এই প্রজেক্টটির পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে আমি একটু কথা বলবো। তো শুরুতেই আমার এখানে মাইক্রোসফট অফিস 2013 সালের ভার্সনটা এখানে ওপেন করা আছে। তো যার কম্পিউটারে যেটা থাকবে সেটা দিয়ে কাজ করতে পারবে, সেজন্য কোনো সমস্যা নেই। তো আমি যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা ওপেন করে নিয়েছি, এখন আমি ফাইলটাতে যেটা আমি তৈরি করছি প্রেজেন্টেশনটা, এটাতে আমি সরাসরি চলে যাব। এই যে আমার এই ফাইলে সেভ করা আছে, এই যে মাল্টি চ্যানেল রিমোট কন্ট্রোলার সিলেক্ট করে ওপেন করলাম। তো এখন আমরা মূল বিষয়ে চলে আসলাম। এই যে মাউস পয়েন্টারটাকে এখানে নিয়ে যাওয়ার পর একটু জুম করে নেওয়ার পর এই যে স্লাইড শো যে আইকনটি আছে এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আমরা কিবোর্ডের যে রাইট বাটন আছে এই রাইট বাটন ক্লিক করে এক একটা করে স্লাইডগুলোর যে সিরিয়াল ওয়াইজ যে প্রোগ্রামগুলো আছে এগুলো আমরা চেঞ্জ করে দেখবো এবং কথা বলবো। যাই হোক, এগুলো হচ্ছে অপারেটিংয়ের বেসিক বিষয় এখানে শেষ হয়েছে। তো আমরা এখন শুরুতে প্রজেক্টের মেইন থিমে চলে আসি। এই প্রজেক্টের নাম হচ্ছে মাল্টি চ্যানেল রিমোট কন্ট্রোলার। এটা ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের অষ্টম পর্বের স্টুডেন্টদের জন্য তৈরি করা হয়েছে। তো অবশ্যই আমি এই মাল্টি চ্যানেল রিমোট কন্ট্রোলার সম্পর্কে এখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে যতটুকু বোঝানো যায় আমি অতটুকু বোঝাবো, এবং প্র্যাকটিক্যালটা অবশ্যই একটা ভিডিও দেখতে হবে বাস্তবে কীভাবে কাজটা করছে সেজন্য। তার আগে আমি থিওরিক্যাল পার্টটা আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে হাজির করছি। তো এখানে যারা এই প্রজেক্টটি তৈরি করছে এখানে গ্রুপ মেম্বারদের নাম আমি একটি করে রাইট বাটন ক্লিক করতেছি কিবোর্ডের, আর এগুলো একটা করে শো করতেছে। এখানে তাদের নাম এবং ডিটেলস এখানে দেওয়া আছে ফোন নম্বর সহকারে। তো এইটা হচ্ছে আমাদের প্রজেক্ট মাল্টি চ্যানেল রিমোট কন্ট্রোলার, অর্থাৎ একটা রিমোট দিয়ে বিভিন্ন লোডকে আমি অন অফ করতে পারবো। সেটা হতে পারে ফ্যান, টিভি, একটা লাইট, যে কোনো একটি ডিভাইস এসি লোডকে আমি অন অফ করতে পারবো। মাল্টি চ্যানেল অর্থাৎ একাধিক কিবোর্ডের রিমোটের একাধিক বাটনকে আমি প্রেস করে একটা নির্দিষ্ট দূর থেকেই আমি এই লোডগুলোকে অন অফ করতে পারবো। এটাই হচ্ছে মাল্টি চ্যানেল রিমোট কন্ট্রোলার, ঠিক আছে? অর্থাৎ এখানে একাধিক রিলেকে অন অফ করার মাধ্যমে আমরা লোডগুলোকে অন অফ করব। তো যাই হোক, এটা ছিল আমাদের প্রজেক্ট। এখন আমরা পরে সার্কিট ডায়াগ্রামে চলে আসলাম। এখানে এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম, একদম টোটাল সার্কিট ডায়াগ্রাম। এই সার্কিট ডায়াগ্রামের মধ্যে আমি বিভিন্ন পার্টে এগুলাকে আমি একটু ভাগ করেছি। তো যাই হোক, এখন আমি আরেকটি বাটন ক্লিক করলে এই যে এটা হচ্ছে অ্যাটমেগা 328P মাইক্রো কন্ট্রোলার। এটা হচ্ছে অ্যাটমেল কর্পোরেশন কর্তৃক ডেভেলপকৃত একটি মাইক্রো কন্ট্রোলার। এখন মাইক্রো কন্ট্রোলার নিয়ে মাইক্রো কন্ট্রোলার কি, এটা আসলে প্রশ্ন করাটা একদম বোকামি হবে, কারণ অষ্টম পর্বের স্টুডেন্ট যেহেতু অবশ্যই মাইক্রো কন্ট্রোলার কী জিনিস এটা আমি আশা করি পূর্বে থেকেই সবার জানা আছে। তো এটা হচ্ছে অ্যাটমেগা 328P মাইক্রো কন্ট্রোলার একটি, যেটা সাধারণত আরডিনো ইএনও R3-র মধ্যে ইনবিল্ড করা থাকে, অথবা কোনোটাতে দেখা যাচ্ছে যে এসএমডি করা থাকে, আবার কোনোটাতে আইসিকে ওঠানামা করা যায়, এর জন্য আইসি বেসের উপরে বসানো থাকে। যাই হোক, তো সেই মাইক্রো কন্ট্রোলারটাই আমি এখানে ব্যবহার করছি। তো এই মাইক্রো কন্ট্রোলারটি মূলত 28 পিনের একটি ডিপ প্যাকেজ। এই ডায়াগ্রামের মধ্যে কিভাবে কোনটা কাজ করে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা গেল মাইক্রো কন্ট্রোলার। এরপরে আসলো আইআর রিসিভার, অর্থাৎ আমরা যে বিভিন্ন লোডগুলিকে যে অন অফ করব, এই লোডগুলিকে আসলে রিমোট থেকে যে সিগন্যালটি পাঠাবো আমরা, এই সিগন্যালটি আসলে এই ডিভাইস কীভাবে বুঝবে? এই ডিভাইসটি বুঝবে মূলত এই আইআর রিসিভার সেন্সরের মাধ্যমে। তো রিমোটের যখন আমরা বাটনগুলো প্রেস করব তখন সেখান থেকে একটি কোড তৈরি হবে, একটি বাইনারি কোড তৈরি হবে একটা আলোর মাধ্যমে, যেটাকে আমরা আইআর বলা হয়, অর্থাৎ ইনফ্রারেড রে, অদৃশ্য একটি রশ্মি, যেটা মানুষ খালি চোখে দেখতে পারে না, কিন্তু ফোনের ক্যামেরা বা বিভিন্ন ক্যামেরা সেটাকে ধরতে পারে, অথবা কুকুর বিড়াল সেটাকে দেখতে পারে, কারণ এর যে আলোর ইন্টেন্সিটিটা এটা অনেক তীব্র, যেটা মানুষের চোখে আসলে মানুষ এটা সহ করতে পারে না, বা মানুষ এটা বুঝতে পারে না যে এখানে একটি আলো আছে। তো এই আইআর রিসিভারটি হচ্ছে এটি এমন একটি সেন্সর যেটার মাধ্যমে রিমোট থেকে একটি বাটন প্রেস করলে সেখান থেকে যে আলোটা তৈরি হয়, এই আলোটা মূলত বাইনারি কোডের মাধ্যমে আসে, অন অফের মাধ্যমে, সেটা এই সেন্সরটি ডিটেক্ট করতে পারে। এই সেন্সরটি সেটা ডিটেক্ট করার মাধ্যমে যে আউটপুটটা পায় সেটাকে আবার মাইক্রো কন্ট্রোলারের ইনপুটে দেওয়া হয়। এই তো আমরা এখানে এই যে দেখতেছি
যে এই যে মাইক্রো কন্ট্রোলারের ইনপুটে দেওয়া হয়েছে, হ্যাঁ। আর যে 1 নম্বর আর 2 নম্বর পিন, 3 নম্বর পিন, এই দুইটি হচ্ছে এর বায়াস। একে চালু করার জন্য যে ভোল্টেজ, এই 1 নম্বর আর 3 নম্বর পিনের মাধ্যমে আমরা সেটাকে প্রয়োগ করছি। এরপর আসলো যে মাইক্রো কন্ট্রোলার থেকে যে আমরা আউটপুটগুলো পাচ্ছি সেটা আসলে একটা বড় মোটরকে চালানোর জন্য যথেষ্ট না, একটা বড় লোডকে চালানোর জন্য অবশ্যই যথেষ্ট না। সেটা হচ্ছে একটা বাইনারি একটা সিগন্যাল, জাস্ট 5 ভোল্ট লো অথবা 5 ভোল্ট হাই। তো সেই আউটপুটটা আসলে আমরা একটা 5 ভোল্টের একটা ভোল্টেজ মাত্র পাই, হ্যাঁ, যেটাকে আমরা এই যে আউটপুট হিসেবে শনাক্ত করছি। তো এই ভোল্টেজটার মাধ্যমে কীভাবে আমরা বড় লোডকে কন্ট্রোল করতে পারি, এর জন্য আমরা এর নেক্সটে যদি চলে যাই, এই যে যখন আমি একটি বাটন রিমোটে প্রেস করার মাধ্যমে যখন সিগন্যালটি আইআর রিসিভার নিতে পারবে, নিয়ে যাওয়ার পরে প্রোগ্রামের মাধ্যমে আমি একে বলে দিছি যে তুমি যদি এরকম একটি রিমোট থেকে প্রাপ্ত সিগন্যাল তুমি যদি পাও, তাহলে তুমি মাইক্রো কন্ট্রোলারের এত নম্বর পিনটি তুমি হাই করে দাও। তখন ওই অত নম্বর পিনটি মাইক্রো কন্ট্রোলারের সিলেকশনকৃত সেই পিনটি যখন হাই হবে, তখন আমরা ওই হাই পিনটি অর্থাৎ 5 ভোল্টের একটা পিন দিয়ে আমরা রিলে মডিউলের একটা রিলেকে বায়াস করতে পারবো, অর্থাৎ একটি রিলেকে কন্ট্রোল করতে পারবো। ওই রিলেকে কন্ট্রোল করার মাধ্যমে দেখা গেছে যে একটি এসি লোড, একটি অনেক বড় একটি লোডকে আমরা কন্ট্রোল করতে পারবো। এভাবে আসলে মূলত মাইক্রো কন্ট্রোলারের মাধ্যমে এই কাজগুলো সম্পন্ন করা হয়ে থাকে। এরপরে চলে যাব যে এসি সোর্স। আসলে এসি সোর্স, এই এসি সোর্সে শুধু সোর্সের সাথে রিলেটা পুরোটা একদম সেপারেট। আমরা এখানে ডায়াগ্রামে দেখলে হয়তো বুঝতে পারবো যে এই যে একটি এসি সোর্স আছে, এই এসি সোর্সটি কিন্তু রিলে থেকে পুরোটাই আলাদা, একটি সেপারেট একটি ব্যাপার, হ্যাঁ। এটা একটা আলাদা কানেকশন, যেটার সাথে এদিকের কোনো সম্পর্ক নেই। আসলে এই রিলেটা যে যখন আমরা এখানে এই মাইক্রো কন্ট্রোলার থেকে যখন আমরা এখানে একটা নির্দিষ্ট ভোল্টেজ যখন এই যে ট্রানজিস্টরে প্রয়োগ করব, এই যে মাইক্রো কন্ট্রোলার থেকে একটা ভোল্টেজ যখন ট্রানজিস্টর প্রয়োগ করব, তখন এই রিলেটি বায়াস হবে, অর্থাৎ এইটা নর্মালি ক্লোজ থেকে নর্মালি ওপেন পয়েন্টে চলে যাবে। তখন কি হবে, আমাদের এই লোডটি জ্বলার জন্য একটি সার্কিট সম্পন্ন হয়ে যাবে এই দিক দিয়ে, হ্যাঁ। এভাবে মূলত আমরা এই রিলেগুলোকে অন অফ করে আমরা বড় বড় লোডকে অন অফ করতে পারি। নাও লেটস কাম টু দ্য নেক্সট পয়েন্ট। এরপরে এটা হচ্ছে এসি লোড, আমি যেটা এখানে একটু আগে আপনাদেরকে বললাম। তো এরপরে স্লাইডে আমরা চলে যাব মাইক্রো কন্ট্রোলার ডেভেলপমেন্ট বোর্ড। তো আমরা যে মাইক্রো কন্ট্রোলারটিকে আসলে খুলে একটি সার্কিটের মধ্যে যখন একটি ব্যারো বোর্ডের মধ্যে এই যে এভাবে যখন আমরা এখানে তৈরি করব, অবশ্যই এর জন্য আমাদের একটি ডায়াগ্রামকে ফলো করে এখানে কাজটা করতে হবে। অ্যান্ড দেন আমরা চলে যাই এই যে এখানকার যে বিষয়গুলো। এটা হচ্ছে একটি 16 মেগাহার্টজের একটি ক্রিস্টাল অসিলেটর, যেটাকে মাইক্রো কন্ট্রোলারের হৃৎপিণ্ড বলা হয়। এটা অনবরত এই 16 মেগাহার্টজে ফ্রিকোয়েন্সি অর্থাৎ পালস উৎপন্ন করতে পারে, আর একটি সুন্দর আউটপুট পাওয়ার জন্য আমরা এখানে এই ক্রিস্টাল অসিলেটরের আরআরডিতে দুইটি নন পোলার 22 পিকোফ্যারাড ক্যাপাসিটর এখানে সংযুক্ত করে নিয়েছি। আর এই ক্রিস্টাল অসিলেটরটি হচ্ছে এটি, আর এটি হচ্ছে 22 পিকোফ্যারাডের দুইটি ক্যাপাসিটর, আর এটা হচ্ছে আরডিনো আইআর যে রিসিভারটি ছিল এটি। আর আমরা একটু আগে যে 3টি এলইডি আউটপুট হিসেবে দেখছিলাম, সেই 3টি এলইডি ছিল এটা, এবং এখানে কিছু রেজিস্টার, যে 10 কিলো রেজিস্টার হচ্ছে এটা। আমরা একটি 12 ভোল্টের মধ্যে যে এই মাইক্রো কন্ট্রোলারকে চালানোর উপযোগী করার জন্য যে সার্কিটটি তৈরি করা হয়, সেটা আমরা এখানে তৈরি করেছি। আমি কিন্তু আপনাদেরকে যেভাবে কথাগুলো বলছি ঠিক সেভাবেই স্যারদের সামনে কোনো প্রেজেন্টেশনে এইভাবেই কথাগুলি বলতে হবে। ওকে, আমরা এর পরের পয়েন্টে চলে যাই। এরপর হচ্ছে মূল পয়েন্ট, যেখানে এই প্রজেক্টটি আসলে কিভাবে কাজ করে, যেটার অপারেশন অর্থাৎ কার্যপ্রণালী আমরা এখানে দেখব। এই যে আমি এখানে দেখাচ্ছি যে এখানে একটা রিমোটের বাটন প্রেস করলে এই রিমোটের লাইট থেকে আলোগুলো 0101 আকারে অন অফের মাধ্যমে এই রিসিভারে চলে যায় বলতে রিসিভার সেটাকে ডিটেক্ট করে যে এখানে একটি আলো জ্বলতেছে। এরকম একটি আলো যখনই সে পায়, অবশ্যই সেটা একটা নির্দিষ্ট সংখ্যার আলো হয়। সেই আলোটিকে, সেই আউটপুটটিকে সে তখন কি করে মাইক্রো কন্ট্রোলারে ইনপুট করে দেয়। মাইক্রো কন্ট্রোলারে তখন আমি এখানে প্রোগ্রামে লিখে দিয়েছি যে তুমি যদি এরকম কোনো ইনপুট পাও, তাহলে তুমি এত নম্বর এলইডিটিকে অন করে দাও। তখন ওই এলইডির পরিবর্তে সেখানে আমরা একটি রিলে মডিউলকে পরিচালনা করে
একটা লোডকে আমরা অন অফ করতে পারতেছি, অর্থাৎ একটি একটি এই রিমোটের বাটনকে চাপার মাধ্যমে আমরা এই কাজটা এত দ্রুত ঘটবে 1 সেকেন্ডের অর্থাৎ 10 মিলি সেকেন্ডের মধ্যে এই কাজটা ঘটবে, অর্থাৎ একটা বাটনকে প্রেস করার সাথে সাথে আমরা একটি লোডকে অন অফ করতে পারতেছি। আবার ওই বাটনটা প্রেস করলে পুনরায় আমি প্রোগ্রামে বলে দিচ্ছি যে যদি 2 বার আসে তাহলে তুমি আবার সেটাকে স্টেটটাকে চেঞ্জ করে দাও, অন থাকলে অফ করে দাও, অফ থাকলে অন করে দাও। এভাবে রিমোটের মাধ্যমে আমরা বাটন অন অফ প্রেস করার মাধ্যমে লোডকে অন অফ করতে পারবো। আচ্ছা, এরপর এটা হচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে যে রিমোটে কিভাবে আসলে আমি বুঝবো যে আমি এই কোডটি এখন চালু করতে চাই, এই সিগন্যালটি নির্দিষ্ট করে দিতে চাই। আসলে রিমোটের মধ্যে একটি এনকোডার আইসি থাকে, যে এনকোডার আইসিটি প্রত্যেকটা বাটনের জন্য একটি নির্দিষ্ট করে বাইনারি কোড তৈরি করে। 1 এর জন্য যেটা হবে অবশ্যই 2 এর জন্য সেটা হবে না, 3 এর জন্য যেটা হবে অবশ্যই 4 এর জন্য সেটা হবে না। এভাবে এনকোডার আইসি মাধ্যমে প্রত্যেকটির জন্য একটি নির্দিষ্ট 0101 করে একটি নির্দিষ্ট কোড সে তৈরি করে থাকে। তারপর এটি হচ্ছে ডিকোডার, আমি যেটা একটু আগেই বলে ফেলছি। ডিকোডার অর্থাৎ এই যে বাইনারি কোডটিকে সে ডিকোড করবে, সেটা হচ্ছে যে এই রিসিভারটি আইআর রিসিভার, এটা হচ্ছে ডিকোডার। এটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার, এখানে আমরা আইসির বেসটা শুধু বসাইছি, এখানে আমরা মাইক্রো কন্ট্রোলারটি এর উপরে বসাবো, 28 পিনের একটি মাইক্রো কন্ট্রোলার। এরপর এই যে রিমোট থেকে যে সিগন্যালটি যাবে এটা তো অবশ্যই বাইনারি, তাই না? কারণ মেশিন তো শুধু বাইনারি বুঝে। এই বাইনারি কোডটাকে মাইক্রো কন্ট্রোলার আবার কি করবে, হেক্সাতে রূপান্তর করবে, কারণ বাইনারি কোড অনেক বড় হয়ে যায়। আর হেক্সাতে করলে সেটা সংক্ষেপে চলে আসে এবং হেক্সা নিয়ে কাজ করতে অনেক সুবিধা হয়। তখন ওই বাইনারি কোডটা মাইক্রো কন্ট্রোলার রিসিভ করার পর ওটাকে হেক্সাতে রূপান্তর করে আমি যে প্রোগ্রাম তাকে দিয়েছি, ভিতরে যে লিখে দিয়েছি, শর্ত দিয়েছি, তখন সে মাইক্রো কন্ট্রোলার মিলাই দেখবে যে আসলে এই কোডের সাথে এটা কি মিলছে কিনা, এই হেক্সা কোডের সাথে কি এটা মিলছে কিনা। যখন মিলবে তখনই কেবল আমার আরডিনোর একটি নির্দিষ্ট পিন হাই হবে এবং যেটাতে আমি একটি রিলে মডিউলকে পরিচালনা করে একটি লোডকে অন অফ করতে পারবো। তো এখানে আমাদের প্রোগ্রামে অর্থাৎ আমাদের যে প্র্যাকটিক্যাল ভিডিওতে আমরা 4, 5, 6, 7, 8, 9 এই 4টি বাটনকে কাজ করছি, 4টি বাটন নিয়ে। তো এই 4টি বাটনের যে 4, 5, 6, 7, 8, 9 6টি বাটন, এই 6টি বাটনের জন্য এখানে হেক্সা কোড আমি এখানে যেটা আমি আউটপুটে পেয়েছি সেটা আমি এখানে লিখে দিয়েছি। তো এখন আমরা পরের পয়েন্টে চলে যাই। এটা হচ্ছে রিলে মডিউল। তো এটা হচ্ছে রিলে মডিউল, যেটা আমি প্রথমের ভিডিওতে একটু আংশিকভাবে সেখান থেকে আমি এখানে এই পেজে নিয়ে আসছি। তো এটা হচ্ছে একটি রিলে মডিউল, দেখুন এটা কিভাবে কাজ করে। এটা বাস্তবে আসলে তৈরি করলে এই যে এরকম তৈরি করছি আমরা প্রোগ্রামে। তো এখানকার যে এই যে ভিসিসি প্রথমটা হচ্ছে এই যে এটা, যেমন এখানে আমি করে দিয়েছি, এখানে এটা হচ্ছে 1 নম্বরটা ভিসিসি। তো এখানে এরকম করে করা আছে, দুই পাশে আমি গ্রাউন্ড দিয়েছি আর এখানে ভিসিসি দিয়েছি আর 3টা চ্যানেলের জন্য 3টা ইনপুট দিয়েছি এখানে। তো দেখুন এটা কিভাবে কাজ করে। এটা হচ্ছে একটি রিলে, এটা হচ্ছে একটি ডায়োড। এই ডায়োডটাকে এখানে ব্যবহার করেছি আমরা পোলারিটি তৈরি করার জন্য, কারণ রিলে হচ্ছে কেবলমাত্র একটি সলিনয়েড। হ্যাঁ, এর যে কয়েলটি আছে এটি একটি সলিনয়েড কয়েল, এর কোনো পোলারিটি নাই। আপনি পজিটিভ নেগেটিভ উল্টা পাল্টা করে দিলেও কিন্তু রিলেটি সরে এখান থেকে এখানে আসবে, অর্থাৎ এটা বায়াস হবে। কিন্তু এর একটি নির্দিষ্ট পোলারিটি তৈরি করার জন্য আমরা এখানে একটি ডায়োড ব্যবহার করছি, অর্থাৎ বিদ্যুৎ এই দিক দিয়ে শুধু পজিটিভ চার্জ যখন দিব তখন এই দিক দিয়ে ঘুরে কয়েল হয়ে এই দিক দিয়ে বের হয়ে আসবে, কিন্তু কখনোই এই দিক দিয়ে যখন আমি এখানে নেগেটিভ দিব তখন কি হবে, এই নেগেটিভ যে চার্জটা আছে এই নেগেটিভ চার্জটা কয়েল দিয়ে তখন আর যাবে না, তখন এটা সরাসরি ডায়োডের সাথে ফরওয়ার্ড বায়াস পেয়ে এদিক দিয়ে শর্ট হয়ে আসবে, অর্থাৎ তখন কয়েলটি চালু হলো না বা এই রিলেটি সক্রিয় হলো না। তো এটাই হচ্ছে পোলারিটি, যে একটি নির্দিষ্ট পোলারিটিতে সে চলবে এবং উইথাউট পোলারিটিতে অর্থাৎ নির্দিষ্ট পোলারিটি ছাড়া সে চলবে না। তো এখন রিলেটা কিভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে এখানে একটু দেখাই। এটা হচ্ছে এখানকার 5 ভোল্ট সোর্স, এটাতে আমরা পোলারিটি তৈরি করছি। এটা হচ্ছে একটি BC 547 NPN ট্রানজিস্টর। তো এটা হচ্ছে ট্রানজিস্টর N, এটা P, এটা হচ্ছে N। তো বিদ্যুৎটি এখানকার 5 ভোল্ট পজিটিভ, আমরা জানি ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে চার্জ বের হয়ে সবসময় নেগেটিভের দিকে যেতে চায়। তো এখান থেকে পজিটিভটি চার্জটি এদিক দিয়ে ঘুরে এই পর্যন্ত আসবে, কিন্তু এখানে যেতে পারবে না,
এটা হচ্ছে সরাসরি এই যে গ্রাউন্ডের সাথে সংযুক্ত করা আছে। এই পজিটিভ থেকে নেগেটিভে যেতে পারবে না। কেন যেতে পারবে না? সে তখনই যেতে পারবে যখন আমি এই ট্রানজিস্টরের বেসে একটি সিগন্যাল, পজিটিভ সিগন্যাল দিতে পারবো। তাহলে এর মানে এটাই দাঁড়াচ্ছে যে প্রত্যেকটা রিলেকে আমি এইভাবে কানেকশন করে রাখছি। শুধু যখন যেই রিলের ট্রানজিস্টরের বেসে আমি একটি করে পজিটিভ সিগন্যাল দেবো, তখনই কেবল ওই রিলেটি চালু হবে এবং ওই রিলে চালু হওয়ার কারণে ওই রিলের সাথে সংযুক্ত লোডগুলো অন হবে। তো একটু আগে যে আমি বললাম মাইক্রো কন্ট্রোলারের কথা, মাইক্রো কন্ট্রোলার থেকে সেই প্রাপ্ত আউটপুটকে আমরা এই ট্রানজিস্টরের বেসগুলোর মাধ্যমে, বেসকে কাজে লাগানোর মাধ্যমে একটি বড় লোডকে তথা একটি রিলেকে অন অফ করে আমরা বড় লোডকে অন অফ করতে পারতেছি। তো এটাই হচ্ছে রিলে মডিউলের কাজ। এবার আমরা পরের পয়েন্টে চলে যাই। এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। এটা একটি এসএমপিএস, একটি 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই। এটাকে আমরা মূলত মাইক্রো কন্ট্রোলার সহ রিলে মডিউলকে চালু করার জন্য, বায়াস করার জন্য এই পাওয়ার সাপ্লাইটি ব্যবহার করছি। এরপরে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা এতক্ষণ থেকে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখছে। আর আমি বারবার বলতেছি যে আমি যেভাবে প্রেজেন্টেশন করলাম, টিচারের সামনে ঠিক এভাবে প্রেজেন্টেশন করবেন। আর আমার মাঝে ভুল থাকতে পারে, কোনো একটি মিস্টেক থাকতে পারে, আপনারা সেটাকে একটু নিজ দায়িত্বে সংশোধন করে নেবেন। কারণ আমি তো আসলে আমি মানে এতটা গুছিয়ে কথা বলতে পারি না। আর আমি আসলে তৈরি করে পূর্ব প্রস্তুতি নিয়ে আসলে এগুলো করি না। আমি ইনস্ট্যান্ট আমার মগজে যেটা আসে, আমি মাথায় যতটুকু আছে আমি অতটুকু থেকেই সেখান থেকে ভিত্তি করে কথা বলি। তো সকলকে ভিডিওটি এতক্ষণ থেকে মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ। ইনশাল্লাহ আবার অন্য কোনো দিন দেখা হবে।